নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে হলো কালী পুজো, তো সবাইকে জানাই কালী পুজোর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কালকে ভিডিওটা আমি রাত্রেবেলা আর দেখাতে পারিনি। আসলে রাত্রেবেলা আমি তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমাকে রাত জাগতে হবে। কারণ আমি আজকে অঞ্জলি দেব, যেটাকে নির্জলা উপোস বলে, সেটাই আজকে আমি রেখেছি। তো কালকে যেমন ভেজ খেয়েছিলাম, ভেজ তো আমি এখন প্রত্যেক দিনই খাচ্ছি, তো ভেজ খেয়েছিলাম। তো আজকে আমি কিছুই খাবো না, মানে জল পর্যন্ত খাবো না। আর রাত্রেবেলা আমি অঞ্জলি দেব, সেই জন্য আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি, যাতে রাত্রেবেলা কোনো রকম কষ্ট না হয়। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, এখন প্রায় বাজে 10:30। ঘুম থেকে উঠেই তুনুকে খাইয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমি কি করব, আর আমাদের যে ঠাকুর, মানে আমাদের যে মা, তাকেও আপনাদেরকে আমি দেখাবো একটু পরে না, আমি একেবারে সন্ধেবেলা রেডি হয়েই যাব ওখানে। আর কালকে তুনুর পাপা বাড়ি ফিরেছে তখন 11:30 বাজে। তো ও অনেক কিছু গ্রসারি নিয়ে এসছে, তো চলুন আপনাদের কি নিয়ে এসছে সেগুলো আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে গ্রসারিগুলো এসছে। আর তুনুকে একটু সকালবেলা উঠেই চুলগুলো বেঁধে দিয়েছি, কারণ তুনুর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই তো? চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, হ্যাঁ এতটা বড় হয়ে গেছে। আর মায়ের ঘরে এসে একটু বসলাম। এই ঘরে না মানে বসলে ফ্যান চালানোর আর দরকার হয় না, এত সুন্দর হাওয়া দেয় কি বলবো। তো চলুন তাহলে কি অর্ডার দিয়েছি আপনাদেরকে একবার দেখতে। দাঁড়াও মাম্মা। এই যে প্রথমেই দিয়েছি তুনুর জন্য একটা মাখানাটা মাঝে মাঝে আমারও খেতে বেশ ভালো লাগে, সেই জন্য। আর কালকে সারা রাত্রির বাজি ফাটিয়েছে, মানে যখন রাত্রির 2:30-টে আমি তুনুর জন্য উঠেছিলাম একবার, ও একটু উঠে পড়েছিল, সেই জন্য তখনও দেখছি সবাই বাজি ফাটাচ্ছে। আর এই দুদিনে তো বাজি ফাটাবে বলুন। যাই হোক, আবার সকাল থেকে স্টার্ট হয়েছে বাজি ফাটা। এই যে মাখানার প্যাকেটটা দিয়েছি, আর এই যে ওটসটা দিয়েছে, ওই ওটসটা তুনুই খায় মাঝে মাঝে, কারণ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, সেই জন্য। আর কি বলবো, এই যে এখানে বেশি তুনুর জিনিসপত্রই আছে। মাম্মা এদিকে এসো। আর কি দিয়েছি, এই যে এই আর একটা আপনাদের হ্যাপিলোর একটা মিক্সচার দেওয়া হয়েছে, ড্রাই ফ্রুট মিক্সচারগুলো। এইগুলো আমি খেতে খুব ভালোবাসি, আর আমার থেকেও বেশি ভালোবাসে তুনু, সেই জন্যই। আজকে বললাম না, তুনুরই সব কিছু দেওয়া হয়েছে, সেইগুলোই দেখাচ্ছে আপনাদেরকে। আর একটা দেওয়া হয়েছে ওয়াইপস, এটা শুধুমাত্র তুনু না, আমারও কাজে আসে মেকআপ রিমুভ করার জন্য। মেকআপ যখন রিমুভ করি, তা নাহলে না মুখে না কেমন, আমার এমনিতেই একটু পিম্পলসের প্রবলেম আছে, সেই জন্য এই যে এটা। আর এটা দিয়েছি আপনার মানে ফ্লোর ক্লিনার, এটা নিমাইলের, এটা খুব ভালো, এটা আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এটা আমি আগেও একবার ইউজ করেছিলাম, বেশ ভালো। আর একটা দিয়েছি হ্যান্ড ওয়াশটা সবসময় দরকার হয়, প্রত্যেকটা বাথরুমে ইউজ করা হয়, সেই জন্য এই একটা বড় হ্যান্ড ওয়াশ। আর এই যে হেয়ার অয়েলটা অর্ডার দিয়েছিলাম, কারণ হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছিলো তুনুর মাথায় মানে মাখানোর জন্য, তো এইটা। আর একটা অর্ডার দিয়েছিল ডাল, আমরা তো সম্পূর্ণার ডালটা খাই, টাটা সম্পূর্ণার ডালটা, ওটা আমি কেটে ফেলেছি, কালকে রাত্রেবেলায় দরকার ছিল, সেই জন্য। তো ওইটা ওই জন্য আপনাদের সঙ্গে দেখাতে পারিনি। তো এই কিছু জিনিসই অর্ডার দেওয়া হয়েছে। তাহলে জারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি, এইগুলোকে আপনাদের দেখানোর জন্যই মেন করলাম। এই যে দেখুন কি সুন্দর জিনিস, মানে আপনার এই ড্রাই ফ্রুটগুলো রয়েছে, মানে এই জন্য এই কোম্পানির ড্রাই ফ্রুট আমি ভীষণ বেশি পছন্দ করি, খুবই মানে ভালো। আপনারাও একবার ট্রাই করতে পারেন। বেশিরভাগ লোকই মানে সবাই ড্রাই ফ্রুট হ্যাপিলোরই খায়, তো আপনাদের সবাইকেই বলবো একবার হলো আপনারা হ্যাপিলোরটা খেয়ে দেখতে পারেন, ভীষণই ভালো। আমি উল্টো পড়েছিলাম এটা। বাই দ্য ওয়ে, আমি রেডি হয়ে গেছি, আর আজকে অনেক দিন পর তুনুর পাপার আমি এক রকমের ড্রেস পরেছি। কি হলো, তাকাও একটুখানি। তো আমরা দুজনে যে এক রকমের ড্রেস পরেছি, আর হাতটা উল্টো পড়েছিলাম বলে সোজা করে পরিয়ে দিলাম। আর এই হলো আমাদের সোনা, ছোট্ট সোনা। তো আমরা এখন যাচ্ছি মণ্ডপে, তো চলুন তাহলে মণ্ডপে গিয়ে তাহলে আপনাদের সাথে কথা হচ্ছে। আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, ঠিক আছে?
আর আপনারা আপনাদের কালী পুজো কেমন করে কাটাচ্ছেন। আর এই হলো আমার লুকদান, আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিই যে আমাকে কেমন লাগছে। আর এই হলাম আমি, আজকে আমি আবার আটপৌড়ে করে শাড়িটা পরেছি। দাঁড়ান লাইটটা জ্বালিয়ে নি, আমাকে না প্রচন্ড অন্ধকার লাগছে। এই যে আমি আর তো ভাবি একটু পাশে এসো। আর এই যে আমরা দুজন আজকে অনেক দিন পর আমরা একই রকম ভাবে দুজনে ড্রেস পরেছি। আজকের থেকে কালকের থেকে আজকে আরো বেশি বাজি ফাটছে। জানি না আমার আওয়াজ কতটা আপনাদের পর্যন্ত যাচ্ছে। ও বাবা, না আমি জ্বালানোর চেষ্টা করছি। এই যে জ্বালিয়ে দিয়েছি। এইটা দেখুন কি সুন্দর, এটা তুনুর পাপা আমার জন্য কালকে কিনে নিয়ে এসেছিল, কিন্তু ওর ছিল না বলে আমি কালকে জ্বালাইনি, তো একসঙ্গে জ্বালালাম, সেটা ভালো লাগছে বেশি। এই যে বিজয় এসো, এই যে আমরা এটাও জ্বালাচ্ছি। মাম্মা কালকে তোমাকে দিয়েছিলাম না, এই তো। বাহ বাবা বাহ বাবা, আরেকটা আছে, ওটা তুনুকে দিয়ে জ্বালা করা করো তো। কত বাজি ফাটছে, চলো আমরা একটা ফুলঝুরি ফাটাই। ওর পাপা একটু আগেই গেছিল বাইরে, আর দেবকুমারদার কাছ থেকে অনেক বাজি নিয়েছে ফাটানোর জন্য। কিন্তু আমি তো আপনাদেরকে আগেই বললাম যে আমি একদমই বাজির স্মেলটা পছন্দ করি না, সেই জন্য খুব বেশি বাজি ফাটাবো না। আর বাইরে আজকে অনেক বাজি ফাটছে, তো তাই তুনুর আনন্দের জন্য একটা ফুলঝুরি আমরা ফাটাচ্ছি। তো সত্যি কথা বলতে সবাই তুনু খুবই খুশি হচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। তুনুর পাপা তুনুর জন্য আজকে চুড়ি নিয়ে এসছে, কি সুন্দর দেখুন চুড়িগুলো, আমার ছোটবেলার কথা মনে পড়ছে, তো ওকে চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। আর আমি যাচ্ছি একটুখানি মণ্ডপে। তো চলুন আমাদের প্রতিমাটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাবো। আজকে এখন যেতে অনেকটাই লেট হয়ে গেল আমার, আর কালকে থেকে আমি যাওয়ার একদমই সুযোগ পাইনি। তো চলুন তাহলে বেরিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আর এটা হলো আমাদের মা, যার জন্য প্রতিটা বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। আর ছোটবেলা থেকে পুজো মানেই আমি যেটা বুঝে এসেছি সেটা হলো আমার পাড়ার পুজো। আর এটা শুধু আমার পাড়ার পুজো না, এটা আমার বাড়ির পুজোর মতন হয়ে গিয়েছে। আর আমি একেবারেই ছোটবেলা থেকেই পুজো দেখে আসছি। তো বাবা বলে যে আমার জন্মের আগে থেকে এই পুজোটা শুরু হয়েছে, মানে অনেক বছরই হয়ে গিয়েছে। আর এই পুজোতে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি। তো আপনাদের এখন মনে হতেই পারে যে আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি বাজনা নিয়ে। তো আসলে আমরা যাচ্ছি মায়ের জন্য জল তুলতে। আমার বাড়ি থেকেই 5 মিনিটের দূরত্বে একটা পুকুর আছে, তো সেখানেই আমরা প্রতি বছর যাই জল তোলার জন্য। আর এই জল তুলতে যাওয়াটা আমাদের কাছে খুবই আনন্দের, মানে আমরা সবাই মিলে যাই। আর এখন সেটা আর হয় না রাস্তার মধ্যে, কিন্তু আগে মানে 3 থেকে 4 বছর আগের কথা আমি আপনাদেরকে বলছি, তখন না মানে আপনাদের বড় বড় তুবড়ি নিয়ে আসা হতো, যেইগুলো 5 থেকে 6 তলা অবধি তুবড়িগুলো উঠতো। কিন্তু এই 2-3 বছর হয়েছে সেটা কেউ উদ্যোক্তা না নিয়ে আসা হয় না, কিন্তু সেটাও ভীষণই আনন্দের। তো চলুন, তো আমিও যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে জল তোলা অনুষ্ঠানটা আমাদের পাড়ার হয়। আর রাস্তায় যেতে যেতে আর এক মায়ের সাথে দেখা হয়ে গেল। দেখুন আমাদের এই প্রতিমাটা কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই ভিডিওটা করলাম। আর আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি পুকুরের, আর বেশি
আমরা সবাই মিলে পৌঁছে গেছি পুকুর ঘাটে। আর এসে এখানে আর এক মাকেও দেখলাম, আর এটাও ভীষণ সুন্দর হয়েছে, আর প্রতিমাটা অনেকটাই বড় হয়েছে। আর এখানে বেশিক্ষণ লাগবে না, আমরা জল তুলেই বাড়ি চলে যাব। কিন্তু এই আসাটা আমাদের কাছে খুবই আনন্দের, কারণ আমরা তো সেইভাবে প্রতিদিন সবাই এক হতে পারি না। কিন্তু এই দিনটাতে আমরা পাড়ার সবাই মিলে খুবই আনন্দ করি, আর সবাই খুব সুন্দর, মানে সবাই খুব সেজে গুজে আমরা জল তুলতে। আর ওইদিকে সবাই মিলে জ্বালাচ্ছে রং মশাল। আসার সময় সবাইকেই আমার জেঠু একটা করে রং মশাল দিয়েছে, আর এটা প্রতি বছরই দেয়, তো সেটাই সবাই এখন জ্বালাচ্ছে। আর এইদিকে জল তোলাও আমাদের হয়ে গিয়েছে, তো আমরা এখন বাড়ির পথ ধরেছি, বাড়ি মানে মণ্ডপের পথ। আর এই পুজোটা একেবারেই মানে আমার যে বাবার বাড়ি, সেই বাড়ির একেবারেই সামনে হয়। এই যে সবুজ পাঞ্জাবি পরে যে যিনি রয়েছে, সেটা হলো আমার বড়দা, মানে সব থেকে বড় দাদা। আর এই দাদা প্রতি বছরই মানে কালী পুজোর সময় উপোস থাকে, তো এই বছরই তেমনই রয়েছে। আর দাদা প্রত্যেক কালী পুজোর সময় আমাদের এখানে আসে, মানে যতই কাজ থাকুক না কেন ঠিক আসার চেষ্টা করে, কারণ দাদার ছোটবেলা থেকেই টানটা একেবারেই আলাদা রকম। আর আর আমাকে এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমার ভাই, সব ভিডিওগুলো ওরই তোলা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সামনের বিল্ডিংগুলো কি সুন্দর লাগছে বলুন, বেশ সুন্দর সাজিয়েছে দিওয়ালি উপলক্ষে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি। তো আমার তো প্রচুরই ভালো লাগছে, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমরা এখানে পৌঁছে গেছি মণ্ডপে। আর আপনাদেরকে তো একটু আগেই আমি জানালাম যে এটা খুব বেশি সময় লাগে না যদিও, কারণ একেবারেই কাছে, জলটুকু তুলতে যেইটুকুনি সময় লাগে সেটাই। আর এখানে সবাই মিলে খুবই বেশি আনন্দ করছে, সবাই নাচানাচি করছে। আর অঞ্জলিও শুরু হয়ে গেছে মায়ের। আমাদের এখানে অঞ্জলি দুবার করে হয়, একটা একেবারেই পুজোর শেষের দিকে, আর এখন 11টা 12টা এখন একবার অঞ্জলি হচ্ছে। আর যখন একবার একেবারে পুজো শেষের দিকে আসবে, মানে 2:30 3টের দিকে, তখন একবার অঞ্জলি হয়। অনেকেই মনে করে যে রাত্রির অবধি জাগবে না বা থাকতে পারবে না উপোস করে, তো তারা এই সময় তখন অঞ্জলিটা দিয়ে দিতে পারে, তাহলে অসুবিধা হয় না। আর এখন রাত 12টা বাজে, আর আমরা এখন যাচ্ছি ওই সাইডে, আর একটা ফ্ল্যাট আছে পাশে, যেখানে পুজো হয়, সেখানে বাচ্চাটা নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমিও যাচ্ছি আমার ভাইদের সাথে। ঠিক আছে, চল এবার তুই সামনে যা, আগে যা। চলে এসছি আমরা। আর এটা একেবারেই আমাদের পাশের ফ্ল্যাটের পুজো। আসলে রাত্রেবেলা সারা রাত্রির পুজো হয়, তো আমাদের যে বাজনাটা থাকে সেটা সব মণ্ডপে মণ্ডপে যায়। আর সেই জন্য আমি প্রত্যেক বছর যদিও আসি না এইভাবে, কিন্তু এই বছর ভাইরা আমাকে জোর করে নিয়ে আসলো, তাই এলাম। এক মায়ের সাথেও আপনাদের দেখা করিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না প্রতিমাটা। কাটাতে এখন রাত্রির প্রায় 1:30 বাজে, অনেকটাই প্রায় রাত্রির হয়ে গিয়েছে। আর আমাদের এখানে এখন হচ্ছে হোম, আর দাদা বসেছে হোম করতে।
আর দেখুন 108টা মোমবাতি যেটা জ্বালাতে হয় সেটাও আমাদের জ্বালানো হয়ে গেছে, একটু আগেই সবাই মিলে আমরা জ্বালালাম। ঘড়ির কাঁটাতে এখন প্রায় রাত্রির 2টো বাজে আর পুজো প্রায় আমাদের শেষের দিকে। আর আমি ওপরে গেলাম আর ওপরে গিয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি, কিন্তু পরে আমি দেখলাম যে স্পিকারটা কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো তাই এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমরা এখন সবাই মিলে ফাটাচ্ছি বাজি, কিছু বাজি দাদাও কিনেছিল, তো সেইগুলোই এখন ফাটানো হচ্ছে। আমি আপনাদেরকে সকালবেলা জানিয়েছিলাম যে আমি উপোস করছি, মানে নির্জলা উপোস করছি আর অঞ্জলি দিচ্ছি, কিন্তু দুপুর 2:30টার দিকে আমার শরীর ভীষণই খারাপ হয় আর আমি তখনই মেডিসিন নিতে হচ্ছিল তখন আমাকে, তো সেই জন্য আমি আর উপোস করিনি। আমি সেই মুহূর্তে খেয়ে নিয়েছিলাম কারণ আমার শরীর এতটাই খারাপ করছিল। তো খুবই খারাপ লাগছে যে আমি অঞ্জলিটা এবছর দিতে পারলাম না। আর পুজো প্রায় আমাদের শেষের দিকে, এখন হচ্ছে মায়ের আরতি, আর বেশিক্ষণ বাকি নেই। আর এখন প্রায় রাত্রির 3টে বাজে আর তুনু মায়ের কাছে রয়েছে, তুনু প্রায় ঘুমিয়ে পড়েছে। ওকে আজকে অমাবস্যা বলে বেশি নিচে নামাইনি আমি। আর চলুন তাহলে পুজো ভিডিওটা আমি এখন এখানে শেষ করছি। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা অ্যান্ড বাই বাই।